সম্মানিত দিনী ভাই এবং সম্ভবত আজ পবিত্র এ রমজান মাসের সর্বশেষ রজনী এবং সম্ভাবনাময় শবে কদরের রাত্রি। আমাদের সামনে হয়তোবা আরেকটি রোজা উপস্থিত রয়েছেন। আরেকটি রোজা যদি আমাদের সামনে উপস্থিত থাকে, আমরা কিন্তু এই পবিত্র রমজান মাসের আর কোনো রজনী পাবো না, আর কোনো রাত আমাদের সামনে উপস্থিত নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই বরকতপূর্ণ রাত, সম্ভাবনাময় শবে কদরের রাত এবং পবিত্র রমজান মাসের সর্বশেষ রাত, আপনি যদি একটি আমল করিতে পারেন তাহলে পৃথিবীর সবচাইতে আপনি ধনী এবং সৌভাগ্যবান হবেন। আর যদি আপনি একটি আমল না করিতে পারেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ধ্বংস হওয়ার দোয়া করেছেন। আপনি নিশ্চিত নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবেন। সমস্ত প্রকার বরকত রহমত আপনার থেকে উঠে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, কামাই রুজি করবেন, সারা বছর কষ্ট করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আপনি পাবেন না, যার কারণে সারাটি বছর আপনাকে কষ্টের মধ্যে কাটাতে হবে। অভাব অনটন সবসময় আপনার সংসারে লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে। আর একটি মাত্র রজনী, একটি মাত্র রমজান, আপনি চাইলে একটি রজনী এবং একটি রমজানে এই আমলটি যে কোনো সময় করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত লাভ করতে পারেন। নতুবা আপনি নিঃসন্দেহে নিশ্চিত সারাটি বছর কষ্টের মধ্যে আপনাকে কাটাতে হবে, বিপদ আপদের মধ্যে আপনি থাকবেন, অভাব অনটন সবসময় লেগেই থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি সুস্পষ্টভাবে আমি শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই আমলটি আপনি দুইভাবে করতে পারেন, একটি হলো রাতের অংশে, আরেকটি হলো দিনের অংশে। আপনি চাইলে রাতের অংশে এই আমলটি করতে পারেন। যদি কোনো কারণে রাতের এই অংশে এই আমলটি করিতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে দিনের অংশে তথা রমজান মাস থাকা অবস্থায়, রমজানের পরে যে চাঁদ উদিত হয়, ঈদের চাঁদ ওঠার আগেই আপনাকে এই আমলটি করে নিতে হবে। তাহলেই আপনি সৌভাগ্যবানের কাতারে লিপিবদ্ধ হতে পারবেন। নতুবা আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, সারাটি বছর অভাবের মধ্যে কাটাতে হবে, বিপদের মধ্যে কাটাতে হবে। লক্ষ কোটি টাকা আপনি কামাই রুজি করবেন, কোনো লাভ হবে না, বরকত হবে না, শুধু লোকসান হবে। আপনার একটার পরে একটা বিপদ আসতেই থাকবে, ক্ষতিগ্রস্ত হবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সময় থাকতেই কষ্ট করে হলেও এই আমলটি করুন ইনশাআল্লাহ। রাতের বেলায় আপনি এই আমলটি কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, সর্বোত্তম সময় রাতের মধ্যে একটি সময় হলো সাহারির সময়। আমরা যখন সাহারির সময় ঘুম থেকে উঠে থাকি, তখন আমরা যেহেতু কষ্ট করে উঠেই থাকি, আরেকটু কষ্ট করে এই আমলটি করলে অসুবিধা কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করে যদি আপনি জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারেন তাহলেই আপনি সৌভাগ্যবান, তাহলেই সারাটি বছর আল্লাহ পাকের রহমত বরকত আপনি পাবেন। নতুবা আল্লাহ পাকের রহমত বরকত থেকে আপনাকে বঞ্চিত থাকতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সাহারির সময় যথাযথভাবে সহি শুদ্ধ করে এই আমলটি করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন ইনশাআল্লাহ। সাহারির সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে নেবেন। যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নেবেন। এটি রাতের আমলের কথা বলছি। যদি রাতে এই আমলটি কোনোভাবে না করতে পারেন তাহলে দিনের বেলায় কিভাবে এই আমলটি করবেন তা নিয়ে বলবো ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, অনেক উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলতেছিলাম সাহারির সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নেবেন। অতঃপর ওযু করি, ওযুর পূর্বে এবং পরে দুইটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওযুর পূর্বের যে বিষয়টি হলো, আপনাকে ওযুর শুরুতে একটি নিয়ত করিতে হবে। মনে মনে নিয়ত করবেন আপনি ওযু করছেন, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু আরম্ভ করবেন। দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। ওযুর শেষে একটি বিষয়, আপনি ওযু পরিপূর্ণ করার পরে আসমানের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার যদি এই কালিমাটি পাঠ করিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে যা
জান্নাতে প্রবেশ করবেন, আপনাকে বাধা দেওয়ার মতো কেউই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার জন্য জান্নাত ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক ওযুর পরে এই কালিমাটি একবার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে ওযু পরিপূর্ণ করার পরে আপনি পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে। নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। এইভাবে নিয়ত করিবেন ইনশাআল্লাহ। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন সহি শুদ্ধ করে এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন একবার এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি আয়াতুল কুরসি একবার পাঠ করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করার জন্য চেষ্টা করিবেন। না পারিলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ আরো বেশি পাঠ করতে পারেন, 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীমের মহা মূল্যবান গুরুত্বপূর্ণ একটি সূরা পাঠ করার চেষ্টা করিবেন সকলেই সূরাটি একবার গভীর মনোযোগ দিয়ে শুনুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন রুকুর তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না অতঃপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আর যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার অথবা 5 বার বা 7 বারও পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর দরুদ ইব্রাহিম অতঃপর দোয়া মাসুরা পাঠ করে ডান দিকে একটি সালাম বাম দিকে একটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন ইনশাআল্লাহ বসে প্রথমে আপনি 4 তাসবিহ পাঠ করিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 4টি তাসবিহ কমপক্ষে পাঠ করবেন ইনশাআল্লাহ 4 তাসবিহ পাঠ করার পরে আপনি দরুদ পাঠ করবেন এইভাবে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন না পারলে যে কোনো একটি দরুদ 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ সকলের সুবিধার্থে আমি একবার একটি ছোট্ট দরুদ পাঠ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 21 বার পাঠ করিবেন আরেকটি দরুদ পাঠ করিবেন যে দরুদ পাঠ করলে সম্পদ বৃদ্ধি হয় আল্লাহ পাক সম্পদে বরকত দান করেন রিজিকে হায়াতে বরকত দান করেন সকলেই গভীর মনোযোগ দিয়ে দরুদটি শুনুন এই দরুদটি কমপক্ষে 21 বার পাঠ করিবেন সকলে আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দরুদ পাঠ করিলে সম্পদ বৃদ্ধি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে দেন এই দরুদ 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ এই দরুদটি 21 বার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন যে ইস্তেগফার পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর উপর শপথ করে বলেছেন যে এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যে তা কল্পনাও করতে পারেনি সে কখনো সকলেই আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন যদি ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে কি করবেন তা আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء
لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যদি এই ইস্তেগফার না পারেন তাহলে কি করবেন? তাহলে এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করবেন। যদি এই ইস্তেগফারটিও না পারেন তাহলে কি করবেন? তাহলে এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটিও না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি ইনশাআল্লাহ 21 বার পাঠ করিবেন। এই ইস্তেগফারটি 21 বার পাঠ করার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করিবেন। দুরুদে ইব্রাহিম কতবার পাঠ করিবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন অন্য কোনো দুরুদও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি শব্দ বলবেন ইনশাআল্লাহ দোয়ার শুরুতে। অতঃপর আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আপনার গুনাহকে ক্ষমা করাইতে পারেন তাহলেই বুঝে নেবেন আপনি সৌভাগ্যবান। আর যদি গুনাহ ক্ষমা করাইতে না পারেন, আল্লাহ রাসূল বলেন আপনি ধ্বংস, আপনি কপাল পোড়া, আপনি হতভাগা। আপনার উপর থেকে আল্লাহ পাকের বরকত রহমত উঠে যাবে, আল্লাহ পাকের গজবের মধ্যে আপনাকে লিপ্ত করা হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান, আল্লাহ পাকের রহমত বরকত লাভ করতে চান, তাহলে অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়ার মধ্যে অন্য কিছু চাইবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাতবাসী করেন। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের জন্য তাদের মাগফিরাত কামনা করবেন। এইভাবে এই আমলটি করবেন রাতের অংশে। আর যদি রাতের অংশে কোনো কারণে এই আমলটি করতে না পারেন, অথবা এই ভিডিওটি আপনার কাছে না পৌঁছানোর কারণে, আলোচনাটি শুনতে না পারার কারণে আপনি বিষয়গুলো বুঝতে পারেননি, এখন আপনার সামনে আর মাত্র রমজান মাসের একটি রোজা, তাও দিন সময়টাই বাকি আছে, রাতের অংশ আপনার সৌভাগ্যে পড়েনি, দিনটা মাত্র বাকি আছে, বা দিনের কোনো একটি অংশ বাকি আছে, দিনের শেষ প্রান্তেও যদি হয়ে থাকে, আপনি এই আমলটি করতে পারেন আর আপনি হবেন সৌভাগ্যবান। যদি করতে পারেন, আর না করতে পারলে মনে করবেন দুর্ভাগা হতভাগা। একটি বছর আপনাকে অবশ্যই কষ্টের মধ্যে কাটাতে হবে, অভাবের মধ্যে থাকতে হবে। অভাবে মানুষের স্বভাবকে নষ্ট করে দেয়, অভাব মানুষকে কখনো কখনো কুফর পর্যন্ত পৌঁছে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অভাব থেকে বাঁচার জন্য আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ আহমদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করতে বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আমাদেরকে অভাব থেকে মুক্তি চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক আমাদেরকে কামনা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দিনের অংশে আমলটি কিভাবে করবেন? দিনের অংশে যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য হয় না, সুযোগ নেই, অতএব দিনের অংশে 2 রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ কিভাবে করবেন? তাহাজ্জুদ নামাজের মতো করেই পড়তে হয়, শুধুমাত্র নিয়তটি ভিন্ন করবেন। নিয়তটি এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় যদি ব্যয় করে আমলটি করেন তাহলেই তো সৌভাগ্যবান হবেন। আর যদি অলসতা করে কাটিয়ে দেন, সময় নষ্ট করে ফেলেন, তাহলে আপনার কপাল পড়বে না তো কার কপাল পড়বে? অতএব সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট করে হলেও আমলটি করুন ইনশাআল্লাহ।
আপনি রাতের বেলায় আমলটি করতে না পারলে দিনের বেলায় সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ জীবনের যৌবনের গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত আপনার উপরে বর্ষিত হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন সকলেই, যেহেতু এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলের গুনাহকে ক্ষমা করে দিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গুনাহকে ক্ষমা করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।